তো কাল থেকে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট। সেই টেস্টে ভারতের প্লেইং ইলেভেন কী হবে, কী পরিবর্তন হতে চলেছে, এইসব ব্যাপারে যে সমস্ত আপডেটগুলো আসছে, স্পেশালি বুমরা খেলবে কি খেলবে না, বা কি শার্দুল ঠাকুর খেলবে না, নাকি নীতিশ কুমার রেড্ডি খেলবে, তো এই সব কিছু নেই যে সমস্ত নিউজগুলো আসছে, তাছাড়াও সেই সমস্ত নিউজ থেকেই ভারতের প্লেইং ইলেভেন কী হতে পারে সেই সব কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে। আর এরকমই ক্রিকেট রিলেটেড নিউজ, আপডেট এবং অ্যানালাইসিস ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তার সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও ডেসক্রিপশনে দেওয়া আছে, যেখানে রোজ ছোটো বড়ো সমস্ত আপডেট তোমরা সেখানে পেয়ে যাবে। তো টেলিগ্রাম চ্যানেলটাকেও কিন্তু ফলো করতে পারো। সো চলো ভিডিওটা শুরু করা যাক। তো লাস্ট 2-3 দিনে ভারতে যে প্র্যাকটিস সেশন হয়েছে, সেই প্র্যাকটিস সেশন থেকে বেশ কিছু নিউজ বা রিপোর্ট আসছে, বেশ কিছু চেঞ্জের কথা শোনা যাচ্ছে। তো সেই সমস্ত চেঞ্জের নিউজ বা রিপোর্ট থেকেই একটা আলোচনা করার চেষ্টা করব যে কালকে ভারতের প্লেইং ইলেভেনে কী হতে পারে, কী পরিবর্তন হতে পারে। তো সবার প্রথম কথা বলবো সবার মনে যেটা সবথেকে বড় বেশি প্রশ্ন, সেটা হলো বুমরা কি কালকের টেস্ট ম্যাচ খেলবে, হ্যাঁ কি না। সত্যি কথা বলতে বুমরা কালকে টেস্ট ম্যাচ খেলবে কি খেলবে না এই ব্যাপারে এখনও কোনো 100% নিউজ আসেনি। তবে দুটো রিপোর্টার থেকে শোনা যাচ্ছে, যেখানে একটা ইন্টারভিউতে গিলকে প্রশ্ন করা হয়েছিল আজকেই, সে জায়গায় গিল বলে যে সিলেকশনের জন্য বুমরা অ্যাভেলেবেল আছে, অর্থাৎ বুমরা খেলতে পারে। আমরা পিচ দেখে ডিসিশন নেবো ভারতের প্লেইং ইলেভেন কীরকম হবে, এবং আমরা সঠিক ব্যালেন্স খোঁজার চেষ্টা করছি, যেখানে যেই ব্যালেন্স থেকে আমরা 20টা উইকেট তুলতে পারবো। তারই সঙ্গে এর আগের দিন একদিন আগে ভারতের অ্যাসিস্ট্যান্ট কোচ সেও একটা ইন্টারভিউ দিয়েছিল, সেখানেও তাকে জিজ্ঞাসা করেছিল এই প্রশ্ন নিয়ে, যেখানে সে বলে বুমরা অবশ্যই খেলার জন্য অ্যাভেলেবেল আছে, তবে সে কিন্তু এখনও নিজে থেকে কোনো কল নেয়নি, সে আদৌ খেলবে কি খেলবে না এখনও পর্যন্ত কোনো ফাইনাল ডিসিশন নেওয়া হয়নি। তবে বুমরা কিন্তু খেলার জন্য বা সিলেকশনের জন্য সেকেন্ড টেস্ট ম্যাচে অ্যাভেলেবেল আছে। এবার তাহলে প্রশ্নটা এটাই দাঁড়ালো, বুমরা কি খেলবে কি খেলবে না। তো আমি যেটা মনে হচ্ছে বুমরার খেলার সম্ভাবনা কালকের ম্যাচে রয়েছে, কিন্তু টিম দেখো কালকের ম্যাচের পরেও আরও 3টে ম্যাচ আছে, যেখানে যদি সেকেন্ড টেস্ট ম্যাচটা বুমরা খেলে, তারপর বাকি 3টে টেস্ট ম্যাচের মধ্যে একটাই টেস্ট ম্যাচে বুমরা খেলতে পারবে। তাই টিম এইটা নিয়ে আলোচনা করবে যে কালকের এই যে দ্বিতীয় টেস্টটাই সেখানের পিচ কেমন, আর বাকি যে সমস্ত কালকের ম্যাচটা বাদ দিয়ে বাকি যে 3টে টেস্ট আছে সেখানে পিচগুলো কেমন। তো সব কিছু আলোচনা নেই, তবে ডিসিশন নেবে কালকে বুমরাকে খেলাবে কি খেলাবে না। যদি দেখে যে কালকের যে পিচটা আছে শোনা যাচ্ছে নাকি স্পিন ফ্রেন্ডলি, একটু বেশি রান হয়, সে জায়গায় হতে পারে এই দ্বিতীয় টেস্টে বুমরাকে রেস্ট দিয়ে দিল, যেখানে সেই জায়গায় বুমরার পরিবর্তে কালকের ম্যাচ না খেলিয়ে অন্য যে দুটো যে 3টে টেস্ট আছে সেই টেস্টে যদি কোনো পিচে একটু বেশি হার্ড হয়, বল করা একটু শক্ত হয় বা বেশি মার খায় প্লেয়াররা, হয়তো সেই ম্যাচের জন্য বুমরাকে রেখে দিল। তো আমার মতে বলছে এরকম কিছুই সিলেকশন হবে, যদিও ফাইনাল কি ডিসিশন হবে সেটা অবশ্যই টসের আগেই জানা যাবে, টসের আগে নয়, টসের সময় জানা যাবে। তবে বুমরা যদি না খেলে সেই জায়গায় কে খেলবে এটা একটা প্রশ্ন থাকছে। শোনা যাচ্ছে আকাশদীপ বা আর্শদীপ এই দুটো অপশানই আছে, এদের দুজনের খেলার সম্ভাবনাই বেশি। এদের দুজনকে ক্যাপ্টেন নয় কোচ, ক্যাপ্টেন প্লাস কোচ দুজনের সঙ্গেই কিন্তু এই 2 দিন বা 3 দিনের ট্রেনিং সেশনে বেশ কিছু গুরু গম্ভীর আলোচনা করতেও দেখা গেছে। আবার হতে পারে এমনও হতে পারে যে দুজনাই খেললো, সেই জায়গায় প্রসিদ্ধ কৃষ্ণাকেও রেস্ট দিল, বুমরাকে রেস্ট দিল, সেই জায়গায় আবার আকাশদীপ এবং আর্শদীপ দুজনাই খেলতে পারে। তো কি হবে এখন বলা যাচ্ছে না, তবে আকাশদীপ বা আর্শদীপের দুজনের মধ্যে একজনের খেলার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি শোনা যাচ্ছে যে প্রসিদ্ধ কৃষ্ণাকে নাকি আরেকটা ম্যাচে দেখা হবে, কারণ একটা ম্যাচ দেখে কাউকে তো জাজ করা উচিত নয়। তো প্রসিদ্ধ কৃষ্ণাকে আরেকটা ম্যাচ দেওয়া হবে তার যে এবিলিটি সেটাকে প্রমাণ করার জন্য। এবং পরবর্তী যে পয়েন্টটা সেটা শোনা যাচ্ছে নাকি কালকে যে টেস্ট ম্যাচ রয়েছে সেই টেস্ট ম্যাচে ভারত একটা এক্সট্রা বোলার খেলাতে পারে। এই নিয়ে গিলকেও প্রশ্ন করা হয়েছিল, গিলও বলেছে আমরা পিচ দেখেছি বা দেখছি, তবে এই পিচে দুটো স্পিন অপশন কিন্তু খুব একটা খারাপ হবে না। তারই সঙ্গে যে অ্যাসিস্ট্যান্ট কোচ সেও বলেছে একজন এক্সট্রা স্পিনারকে খেলানো হতে পারে, খুব সম্ভবত খেলবে সেরকমটাই বলেছে, তবে শিওর নয় কে খেলবে। যেখানে তিনি অ্যাড করেন যে 3জন স্পিনারই খুব ভালো খেলছে বা ভালো বল করছে বা প্র্যাকটিস করছে, তবে শেষে তিনি একটু হিন্টস দেন, যেখানে তিনি বলেন স্পেশালি ওয়াশিংটন সুন্দর কিন্তু বলের পাশাপাশি ব্যাটটাও ভালো করছে। তো মেবি হতে পারে জাদেজা তো থাকছেই, তার সঙ্গে আর দুটো অপশনই রয়েছে কুলদীপ আর ওয়াশিংটন সুন্দর। তো ওয়াশিংটন সুন্দরের খেলার সম্ভাবনাটাই সবথেকে বেশি বেশি রয়েছে। তাকে খেলালে একটা স্পেশালিটি একটা সুবিধা কি না, সে একটু ব্যাটিংয়ে ভালো ডেপথ দিতে পারবে, যেটা অ্যাসিস্ট্যান্ট কোচও বলেছে যে তাকে ব্যাটিংয়ে কিন্তু ভালো টাচে দেখা গেছে। তো খুব সম্ভবত কালকে ম্যাচে ওয়াশিংটন সুন্দরের খেলার সম্ভাবনা কিন্তু চরম রয়েছে। এবং তারই সঙ্গে আরেকটা নামও প্রচুর সামনে আসছে, রিপোর্ট প্রচুর সামনে আসছে 11 জনকে নিয়ে, সেটা হলো নীতিশ কুমার রেড্ডিকে নিয়ে, যেখানে প্রায় বেশিরভাগ নিউজ রিপোর্টগুলোই বলছে যে নীতিশ কুমার রেড্ডির কালকের ম্যাচের খেলার সম্ভাবনা 90%। যেখানে তাকে এই যে 2-3 দিন প্র্যাকটিস সেশন হয়েছে, সেই প্র্যাকটিস সেশনে তাকে ব্যাটিংয়ে অনেকক্ষণ প্র্যাকটিস করতে দেখা গেছে, প্লাস বলিংয়ে ব্যাটিং বলিংয়ে তো অনেকক্ষণ ধরে প্র্যাকটিস করতে দেখা গেছেই। তারই সঙ্গে তাকে কিন্তু স্পেশালি ফিল্ডিংয়েও
প্র্যাকটিস করতে অনেকক্ষণ দেখা গেছে। স্পেশালি যদি বলি স্লিপ কর্নারে তাকে কিন্তু মানে ফিল্ডিং প্র্যাকটিস করতে দেখা গেছে গিল বা তোমার কেএল রাহুল এদের পাশাপাশি কিন্তু নীতিশ কুমার রেড্ডিকেও বেশ যথেষ্ট বেশি পরিমাণে বা ভালো পরিমাণে স্লিপ কর্নারে তাকে ফিল্ডিং প্র্যাকটিস করতে দেখা গেছে। এখান থেকে আর কি হিন্টস পাওয়া যাচ্ছে যে তার খেলার সম্ভাবনা কিন্তু চরম রয়েছে। অন্যদিকে তার পরিবর্তে যে মানে যদি সে খেলে শার্দুল ঠাকুরের জায়গাতেই হয়তো খেলবে, তো শার্দুল ঠাকুরের প্রথম টেস্টে পারফরমেন্স খুব একটা ভালো যায়নি, তো তার খেলার সম্ভাবনা কিন্তু চরম রয়েছে। এবার প্রশ্ন, ওয়াশিংটন সুন্দর যদি খেলে কার জায়গায় খেলবে, নীতিশ কুমার রেড্ডি যদি খেলে কার জায়গায় খেলবে। হয়তো হতে পারে শার্দুল ঠাকুরের পরিবর্তে যে দুটো নাম আসছে ওয়াশিংটন সুন্দর বা নীতিশ কুমার রেড্ডি, এরা দুজনের মধ্যেই একজন কিন্তু খেলার সম্ভাবনা রয়েছে। আবার এমনটাও হতে পারে যে প্রসিদ্ধ কৃষ্ণাকে বসিয়ে দিয়ে একজন এক্সট্রা স্পিনার নিল এবং মানে প্রসিদ্ধ কৃষ্ণার জায়গায় ওয়াশিংটন সুন্দরকে নিল এবং শার্দুল ঠাকুরের জায়গায় নীতিশ কুমার রেড্ডিকে নিল, এরকম একটা অপশানও হতে পারে। আবার হতে পারে করুণ নায়ার বা সাই সুদর্শন এদের দুজনের মধ্যে একজনকে বসিয়ে দিল, মেবি হতে পারে করুণ নায়ারকে বসিয়ে দিল, যদিও এই সম্ভাবনাটা খুব কম রয়েছে। সেই জায়গায় করুণ নায়ারের জায়গায় নীতিশ কুমার রেড্ডিকে নিয়ে এলো আর অন্যদিকে শার্দুল ঠাকুরের জায়গায় ওয়াশিংটন সুন্দরকে নিয়ে এলো। তাহলে ভারত 5টার জায়গায় 6টা বোলিং অপশান পেয়ে যাবে, প্লাস ব্যাটিংয়ে কিন্তু যথেষ্ট পরিমাণ ডেপথও কিন্তু পেয়ে যাবে। যদিও এই সম্ভাবনাটা হওয়ার সম্ভাবনা খুবই কম, মানে যেটা বললাম সাই সুদর্শন আর করুণ নায়ার এদের দুজনের মধ্যে যে একজনের বসার সম্ভাবনা সেটা কিন্তু খুবই কম। তবে শার্দুল ঠাকুর বসছে, এবার তার পরিবর্তে কে খেলবে সেটাই হচ্ছে দেখার বিষয়। যদিও ইংল্যান্ড তাদের প্লেইং 11 অ্যানাউন্স করে দিয়েছে, তবে ভারতের প্লেইং 11 জানতে গেলে অবশ্যই টস পর্যন্ত দেখতে হবে, শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে হবে, তবেই আমরা কিন্তু এই প্লেইং 11টা জানতে পারবো। বাকি আরেকটা পয়েন্টও শোনা গেছে যে প্র্যাকটিস সেশন যখন চলছিল, স্পেশালি ক্যাচ প্র্যাকটিস সেশন চলছিল, স্লিপের ক্যাচ প্র্যাকটিস সেশন চলছিল, সেখানে কিন্তু এই যে দুদিন প্র্যাকটিস হয়েছে সেখানে কিন্তু জয়সওয়ালকে দেখা যায়নি। তার জায়গায় নীতিশ কুমার রেড্ডিকে দেখা গেছে, অভিমন্যু এস ধোনিকে দেখা গেছে বা জয়সওয়ালের পরিবর্তে সাই সুদর্শনকেও দেখা গেছে, কিন্তু জয়সওয়ালকে কিন্তু স্লিপ প্র্যাকটিস সেশনে দেখা যায়নি, কারণ জয়সওয়াল প্রথম ম্যাচে 4 থেকে 5টা ক্যাচ মিস করেছে, যার জন্যই হয়তো আমরা ভারত সেই ম্যাচটা হেরেছে। সেই জন্য হয়তো পরবর্তী ম্যাচে মানে কালকের ম্যাচটায় বা সেকেন্ড ম্যাচটায় তাকে কিন্তু স্লিপে না দিয়ে অন্য জায়গায় ফিল্ডিং দেওয়া হতে পারে, এরকমটাই সম্ভাবনা রয়েছে প্র্যাকটিস সেশন থেকে, এটাই মনে হচ্ছে। বাকি ভারতের প্লেইং 11 কী হতে পারে, তোমাদের কী মতামত, কী চেঞ্জ করা দরকার অবশ্যই কমেন্টে জানিও। তো আমার কী মতামত আমি তো জানিয়ে দিলাম, আর কী নিউজ আছে সেটাও বলে দিলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে পারো, তার উত্তর দেওয়ার চেষ্টা করব। সো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।